নেপালের গভীর পাহাড়ে ঝুলে থাকা একদল মানুষ, যেখানে প্রতিটা পদক্ষেপে অপেক্ষা করে প্রকৃতির গভীর রহস্য আর ভয়াবহ বিপদের সম্ভাবনা। এরকম বিপজ্জনক পরিবেশেই তারা সংগ্রহ করছে এমন এক মধু যা খেলে মানুষ হ্যালুসিনেশন বা মায়াভ্রমে পড়ে। এই মধু সংগ্রহ করা মানেই জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়া। এটা এমন এক মধু যা বহু শতাব্দী ধরে মানুষের মনের মাঝে এক অদ্ভুত বিভ্রমের অনুভূতি এনে দেয়। এই মধু এতটাই রহস্যময় এবং বিপজ্জনক যে একবার সেবন করলে এটা মানুষকে নিয়ে যেতে পারে এক অলৌকিক জগতে, যেখানে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বছরের প্রায় পুরোটা সময় জুড়েই এই পাহাড়ি অঞ্চল ডুবে থাকে তীব্র শীত আর নিস্তব্ধতার চাদরে। কিন্তু ঠিক এই নিস্তব্ধতার মাঝেই খুব গোপনে প্রতি বছর শুরু হয় এক অনন্য, বিপজ্জনক এবং রোমাঞ্চকর অভিযান, পাগলা মধু বা মেডহানি সংগ্রহ। এই সংগ্রহ যেন কোনো সাধারণ কাজ নয়, বরং এক মহাকাব্যিক অভিযান, যেখানে সাহস, দক্ষতা আর প্রজন্মের জ্ঞান মিলিয়ে গড়া এক জীবনমরণ লড়াই। এপিস ডোরসাটা লেবুরিউসা জাতের বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি এই মধু তৈরি করে। শুধু হিমালয়ের এই গিরিপথেই এরা বাস করে। তারা বনের এক বিশেষ ফুল থেকে পরাগ নেয়, যার মধ্যে রয়েছে গ্রায়ানোট্রক্সিন নামে এক ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ। এই গ্রায়ানোট্রক্সিন এতটাই শক্তিশালী যে এটা মানুষের অনুভূতি পর্যন্ত বিকৃত করে দেয়। তাই এটা শুধু মধু নয়, এটা এমন এক উপাদান যা সেবনের পর রয়েছে হয়তো মুক্তি, নয়তো চিরস্থায়ী পাগলামি। এই মধু আঘাত হানে মানুষের অনুভূতির জগতে। খাওয়ার পর মানুষ মনে করে তারা অদ্ভুত সব কণ্ঠস্বর শুনছে। ঘরের দেয়ালের ফাঁক গলে যেন অদ্ভুত শব্দরা আসতে শুরু করে। গাছেরা যেন তাদের সাথে ফিসফিস করা শুরু করে। এই বিভ্রম এতটাই প্রবল, অনেকে ভাবে তারা কোনো অলৌকিক জগতে ঢুকে পড়েছে। বাস্তব আর কল্পনার সীমারেখা কোথায় তখন তা আর বোঝা যায় না। জগৎটা যেন হঠাৎ করে কথা বলতে শুরু করে, আর মানুষ হারিয়ে যায় এক অসম্ভব ঘুরে। নেপালের দুর্গম পাহাড়ে সময়ের স্রোতের বাইরে বাস করা গুরুং উপজাতি শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রহ করে আসছে এই ভয়ঙ্কর মধু, যা তাদের কাছে শুধু মধু নয়, বরং তাদের সংস্কৃতি, পূর্বপুরুষদের স্মৃতি ও জীবনের অংশ। এই মধু সংগ্রহের যাত্রা কোনো সাধারণ অভিযান নয়। তাদের যেতে হয় প্রায় 800 ফুট খাড়া পাহাড়ের চূড়ায়, যেখানে ওঠার একমাত্র অবলম্বন হলো হাতে তৈরি একটি সাধারণ দড়ির মই। এখানে একটি ভুল পা মানে জীবন থেকে চিরবিদায়। তবু তারা থেমে থাকেন না, কারণ এই সংগ্রাম শুধু তাদের জীবনের জন্য নয়, এটা তাদের পূর্বপুরুষদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। এই বিপজ্জনক যাত্রাপথে তাদের পথ আটকে দাঁড়ায় বিশাল বিষাক্ত মৌমাছির জাক। এদের প্রতিটি দংশন যেন শরীরে আগুন লাগিয়ে দেয়। তবুও তারা সহ্য করেন নিঃশব্দে, নীরবে, কারণ ব্যথা তাদের কাছে ভয় নয়, বরং শক্তির উৎস। তাদের হাতে থাকে বিশেষ কিছু সরঞ্জাম, যেমন ধোঁয়া তৈরি করার যন্ত্র, ঝুড়ি, দড়ি ও ছুরি, যেগুলো তাদের মধু সংগ্রহে সাহায্য করে। প্রতিটি ধাপেই তাদের জন্য মৃত্যুর ছায়া উঠ পেতে থাকে, কিন্তু তাদের সাহস, ধৈর্য ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তাদের এগিয়ে নিয়ে যায়। এই বিপজ্জনক মধু সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার একটি বিশেষ লম্বা লাঠি, যাকে তারা বলেন গোটা। এই লাঠির সাহায্যে তারা পাহাড়ের গায়ে ঝুলে থাকা মধুর চাকগুলো কেটে ফেলেন, কিন্তু প্রতিটি চাক কাটার সঙ্গে সঙ্গে মৌমাছিরা আরো রেগে যায়। তাদের বিষাক্ত হুল যেন তখন প্রতিশোধের আগুন হয়ে আছড়ে পড়ে সংগ্রাহকদের শরীরে। এক সময় চাক্কাটা হলে মধু গড়িয়ে পড়ে নিচের দিকে, যা খাদের নিচে পেতে রাখা এক বড় পলিথিনে জমা হতে থাকে। এরই মাঝে মৌমাছির জাক সংগ্রাহকদের চারপাশ ঘিরে আরো ঘন হয়ে ওঠে, কিন্তু তারা আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহস নিয়ে সংগ্রহের কাজ চালিয়ে যান। সংগ্রহ শেষে এই মধু ছাঁকনি দিয়ে সাবধানে ফিল্টার করা হয়, যাতে পোকামাকড় ও ধুলাবালি দূর হয়ে যায়। তারপর বিশেষ পাত্রে সংরক্ষণ করা হয় এই মেডহানি বা পাগলা মধু। দেখতে লালচে রঙের এই মধু প্রথমে খেতে মিষ্টি মনে হলেও অল্প কিছুক্ষণের মধ্যেই মুখ জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত জাজালো অনুভূতি। এই ঝাঁঝি তৈরি করে সেই অলৌকিক বিভ্রম, যা মাথায় এনে দেয় এক গভীর অস্বাভাবিক গুড়। কেউ বলেন তখন তারা অদ্ভুত সব কণ্ঠস্বর শুনছেন, কেউ বলেন চারপাশ তাদের সাথে কথা বলে ওঠে। কিন্তু স্থানীয়রাই জানেন এই মধু এক শক্তিশালী ও বিপজ্জনক জিনিস।
1 কেজি এই মধুর দাম $200 থেকে $250 পর্যন্ত হয়ে থাকে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলেন, অতিরিক্ত সেবন করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর কেউ কেউ এই বিপজ্জনক মধু সংগ্রহে আহত হয়, আবার কেউ কেউ আর ফিরেই আসে না। তবুও এই সাহসী মানুষগুলো থেমে থাকে না, কারণ এই মধু তাদের কাছে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটা এক ঐতিহাসিক উত্তরাধিকার, এক অলিখিত সাহসিকতার গল্প, যা এখনো প্রতিধ্বনি হয়ে বাজে হিমালয়ের পাহাড়ে। প্রিয় দর্শক, এটা এমন এক জায়গা যেখানে মানুষ থেমে যায়, আর প্রকৃতির এক নিঃশব্দ যোদ্ধা সেখানেই তার অভিযান শুরু করে। না বন্ধুরা, সে কোনো অভিযাত্রী নয়, সে কেবলই একটা ছাগল, কিন্তু এমন এক ছাগল যে প্রতিদিন জীবন বাজি রাখে। সে এক যোদ্ধা, এক জেদি প্রাণ। নাম তার আলপাইন আইবেক্স। এই ভিডিওটা কেবলই তার গল্প নয়, এটা আমাদের ভয়কে জয় করার গল্প। আর এই গল্পের নায়ক আলপাইন আইবেক্স। এটা সেই প্রাণী যে দিগন্তের কিনারা ধরে হেঁটে বেড়ায়, যার একটি মাত্র ভুল পা হয়ে উঠতে পারে তার জীবনের শেষ যাত্রা। পৃথিবীর ভয়ঙ্করতম সব পাহাড়, যেখানে মানুষ কল্পনাতেও যেতে ভয় পায়, ওখানেই আইবেক্স বেছে নেয় তার বাসস্থান। কিন্তু কেন এই মৃত্যুর খেলা? উত্তরটা খুব সহজ। বেঁচে থাকার জন্য তার শরীরে প্রয়োজন হয় এমন এক পদার্থ যা কেবল এই পাহাড়ের চূড়াতেই আছে। এই চূড়া যেন তেন কোনো চূড়া নয়, এটা মাটি থেকে প্রায় 3200 মিটার অর্থাৎ 10,499 ফুট উচ্চতায় তারা বসবাস করে। তুলনা করলে দেখা যায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা মাত্র 829.8 মিটার অর্থাৎ 2722 ফুট উচ্চ। দেখা যাচ্ছে আইবেক্সরা এর চেয়েও 4 গুণ উঁচুতে বাস করে। আলপাইন আইবেক্স হচ্ছে এমন এক ধরনের পর্বত ছাগল যারা তাদের বড়, বাঁকা ও চোখে পড়ার মতো শিংয়ের জন্যই পৃথিবীতে বিখ্যাত। আর এই শিংগুলো সারা জীবন ধরেই তাদের শরীরে বেড়ে চলে। পুরুষ আইবেক্সের শিং সবচেয়ে লম্বা ও মোটা হয়, যার দৈর্ঘ্য 1.5 মিটার অর্থাৎ 5 ফুট পর্যন্ত হতে পারে। এই শিংগুলো মূলত তাদের আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। মাদি ছাগল সাধারণত সেই পুরুষটিকেই পছন্দ করে যার শিং সবচেয়ে বড়। তাহলে বলা চলে বন্ধুরা, এখানেও বডি বিল্ডারদের চাহিদা তুঙ্গে। এই প্রাণীকে সবচেয়ে বেশি দেখা যায় জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে। তারা ঠান্ডা আবহাওয়াকে পছন্দ করে। তারা শুধু উঠতেই পারে না, বরং চমৎকারভাবে ঝুঁকিপূর্ণ সব ক্লিফ পেরিয়ে যেতে পারে। আইবেক্স 1.8 মিটার অর্থাৎ 6 ফুট পর্যন্ত লাফ দিতে পারে, তাও দাঁড়িয়ে থাকা অবস্থায় ইনস্ট্যান্ট। অর্থাৎ তারা মাইকেল জর্ডানের 1.2 মিটার বা 4 ফুট বিখ্যাত লাফকেও ছাড়িয়ে যেতে পারে তাৎক্ষণিকভাবেই। এটা সম্ভব হয় তাদের বিশেষ খাঁজকাটা খুরের কারণে। এই খুরের ধারালো কিনারা ও নিচের দিকটা অবতল হওয়ায় এগুলো এক ধরনের সাকশন কাপের মতো কাজ করে, যার ফলে তারা খাড়া ক্লিফেও আটকে থাকতে পারে এবং সরু পথ ধরে এভাবেই চলতে পারে। খুরের বাইরের দিকটা ক্যারাটিন দিয়ে তৈরি, যা আমাদের ত্বক, চুল বা নখেও থাকে। আর ভেতরের অংশটা রবারের মতো নমনীয়, যা তাদের দ্রুত ট্রেন অনুযায়ী পা সামঞ্জস্য করতে সাহায্য করে। তারা প্রতিটি আঙুল আলাদাভাবে নাড়াতে পারে, যার ফলে তাদের ভারসাম্য আরও নিখুঁত হয়। এই দক্ষতার মাধ্যমে তারা ছোট জায়গায় দ্রুত পালিয়ে যেতে পারে শিকারীদের হাত থেকে। গোল্ডেন ঈগল, নেকড়ে বা ভালুকও তাদের তাড়া করে ধরতে পারে না। কিন্তু এত সব দক্ষতার পরেও একটি ভুল পা ফেলা কিংবা ঈগলের এক ঠুকর তাদের ভারসাম্য হারিয়ে ফেলে দিতে পারে, যার ফলে তারা নিচে পড়ে মৃত্যুবরণ করতে পারে। তাহলে এই যে এত বিপজ্জনক পরিবেশে এখানে বসবাস করার মানে কি? উত্তর একটাই, লবণ। আইবেক্স ঘাস খায়, কিন্তু ঘাসে অনেক দরকারি খনিজ পদার্থ, বিশেষ করে সোডিয়াম থাকে না। সোডিয়ামের অভাবে তাদের পেশি ও স্নায়ুর সমস্যা হতে পারে, যেমনটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে। বৃষ্টি বা তুষার গলে যখন শুকিয়ে যায়, তখন পাথরের উপর লবণ আর অন্যান্য খনিজ পদার্থ পড়ে থাকে। আর এই লবণের জন্যই তারা জীবন হাতে নিয়ে
পাহাড় বেয়ে এভাবেই বসবাস করতে থাকে। তারা কখনো কখনো 24 কিলোমিটার অর্থাৎ 15 মাইল পথও পাড়ি দেয় কেবল এই এক চিমটি লবণের জন্য। এই এক চিমটি লবণের জন্যই তারা প্রতি পদক্ষেপে মৃত্যুকে ডাকে। এ যেন জীবনের নামে প্রতিদিনের আত্মবলিদান। তাদের প্রতিটি লাভ যেন জীবনের জন্য এক যুদ্ধ। এটাই তাদের প্রকৃতি, এটাই তাদের উত্তরাধিকার। আর এই পাহাড়ের গায়ে লেখা থাকবে এক সাহসী প্রাণীর গল্প, যে জানতো কিভাবে পড়ে গিয়ে আবার উঠতে হয়। বন্ধুরা, এ ধরনের চমকপ্রদ বিষয়গুলো দেখতে চমক পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।